আই হ্যাভ আমার আছে, আই হ্যাভ হ্যাড অর্থ আমার আছে। কিন্তু কখন কোনটা বলবো? আই হ্যাড মানে আমার ছিল, আই হ্যাড হ্যাড অর্থ আমার ছিল। কিন্তু কখন কোনটা হয়? এই ৪ টে বিষয় নিয়ে প্রায় আমরা সবাই কনফিউজড থাকি কখন কোনটা বলবো। তাই আজকের ভিডিওতে এই ৪ টার ব্যাপার আমি একদম ক্লিয়ার করে আপনাদের বোঝানোর চেষ্টা করব যাতে নেক্সট টাইম আমরা ফ্লুয়েন্টলি এগুলোর ব্যবহার করতে পারি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাহিনা। I hope you are doing well with the grace of Almighty Allah. Let's dive into the video. ফার্স্টে আমরা দেখব হ্যাভ ভার্সেস হ্যাভ হ্যাড এগুলোর অর্থ কি। আচ্ছা, আমরা জানি হ্যাভ হচ্ছে একটা ভার্ব এবং হ্যাভ এর অনেকগুলো ব্যবহার আছে। আমরা যখন মালিকানা বুঝাই যে এই জিনিসটা আমার আছে, মালিকানা অর্থে আমরা হ্যাভ কে ব্যবহার করি। অথবা অভ্যাস, অভিজ্ঞতা, সম্পর্ক, অবস্থা এগুলো বোঝাতেও কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করে থাকি। ওকে, যেমন আমার পড়ানোর অভিজ্ঞতা আছে। এটা বর্তমান সিচুয়েশন, আমার অভিজ্ঞতা আছে। আই হ্যাভ এক্সপিরিয়েন্স আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন টিচিং। আমার পড়ানোর অভিজ্ঞতা আছে। ওকে, ইন টিচিং এটা হচ্ছে বর্তমান সিচুয়েশন। কিন্তু সেন্টেন্সটা যদি এরকম আমরা বলি যে আমি ৫ বছর ধরে পড়ানোর অভিজ্ঞতা অর্জন করেছি অথবা আমার ৫ বছর ধরে পড়ানোর অভিজ্ঞতা আছে, এই যে একটা টাইম পিরিয়ড আমরা উল্লেখ করছি, আমরা বলছি যে ৫ বছর ধরে। তার মানে হচ্ছে আমার পড়ানোর অভিজ্ঞতাটা অতীতে শুরু হয়েছিল, ৫ বছর আগে শুরু হয়েছিল এবং বর্তমানেও আছে, বর্তমানের সাথে অতীত সম্পর্কযুক্ত। সেক্ষেত্রে এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তখন কিন্তু আমরা হ্যাভ হ্যাড ব্যবহার করব। হ্যাভ হ্যাড। আগে আমি লিখে নিই এটাকে আমরা কিভাবে ইংলিশে লিখতে পারি। আমরা বলতে পারি I have had. ওকে, I have had experience. আমার অভিজ্ঞতা আছে। I have had experience in teaching for 5 years. এখানে দেখেন আই হ্যাভ হ্যাড কেন হলো এটা একটু বিস্তারিতভাবে আলোচনা করি। আমরা জানি যখন এমন ধরনের সিচুয়েশন নিয়ে আমরা কথা বলি যেটা অতীতে শুরু হয়েছিল এবং বর্তমানের সাথে সম্পর্কযুক্ত, বর্তমানেও তার প্রভাব আছে, বর্তমানে সে কাজটা চলছে, সেটা সাধারণত হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং প্রেজেন্ট পারফেক্টে আমরা সাবজেক্ট ব্যবহার করি, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ হবে অ্যান্ড দেন ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্ম আমরা ব্যবহার করি, মানে ব্যবহার করি V3। ওকে, এখন হ্যাভ হচ্ছে এমন একটা ভার্ব যেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। যেমন আমি এখানে লিখে দিই, হ্যাভ হচ্ছে ভার্বের বেস ফর্ম, হ্যাড হচ্ছে এটার পাস্ট ফর্ম এবং হ্যাডও কিন্তু এটার পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে V1, V2 অ্যান্ড V3। ওকে, দেখেন তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের টেন্সের রুলস অনুযায়ী হ্যাভটা আমাদেরকে ব্যবহার করতে হবে। আই হ্যাভ, এই হ্যাভটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমার কোনো কিছু আছে, আমি বুঝাচ্ছি অভিজ্ঞতা আছে, এটা কি এটার অভিজ্ঞতার মালিককে আমি, মালিকানা বুঝাচ্ছি। আমার অভিজ্ঞতা আছে, আমি যখন অবস্থা নিয়ে কথা বলবো, সম্পর্ক নিয়ে কথা বলবো, তখন কিন্তু সাধারণত আমরা হ্যাভ ভার্বটাকে ব্যবহার করি। এর জন্য এখানে হবে আই হ্যাভ হ্যাড। এটাকে শর্ট ফর্মে আমরা এভাবে বলতে পারি I've had। এভাবে আমরা বলতে পারি I've অ্যাপোস্ট্রফি দিয়ে EF and then had। এটার উচ্চারণ হবে I've had। I've had experience in teaching for 5 years। তার জ্বর আছে। এটা হচ্ছে বর্তমান সিচুয়েশন, মানে এখানে অবস্থার কথা বলা হচ্ছে। অবস্থার জন্য কিন্তু আমরা হ্যাভ ভার্বটা ব্যবহার করি। তার জ্বর আছে, তাই আমরা বলতে পারি হি। হি যদি সাবজেক্ট থাকে তাহলে কি হবে, হ্যাভ এর হ্যাজ ফর্মটা হবে হ্যাজ। আমরা জানি যখন থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট থাকে তখন আমরা হ্যাভ এর পরিবর্তে হ্যাজ ব্যবহার করি। হি হ্যাজ আ ফিভার। হি হ্যাজ আ ফিভার। এখানে ফিভারটা একটা কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই এখানে আর্টিকেলটা ব্যবহার করতে হবে। হি হ্যাজ আ ফিভার, তার জ্বর আছে। তার গত রাত থেকে জ্বর আছে। গত রাত থেকে, তাহলে গত রাতে তার জ্বর শুরু হয়েছিল এবং বর্তমানেও আছে। তাহলে গত রাত থেকে এখনো আছে, তার প্রভাবটা, অবস্থার প্রভাবটা এখনো আছে। সেই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি হি হ্যাজ। হি হ্যাজ হ্যাড। হি হ্যাজ had a fever since last night. Since last night. Okay? Last night.
কখন ফর হয়, কখন সিন্স হয় এটা নিয়ে আমি অলরেডি একটা আলাদা ভিডিও মেক করে রেখেছি। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওখান থেকে দেখে আপনারা বুঝে নেবেন। ওকে, এটাকে আমরা শর্ট ফর্মে বলতে পারি হিজ। ওকে, এভাবে বলতে পারি হিজ। হিজ হ্যাড আ ফিভার। ওকে, হিজ হ্যাড আ ফিভার সিন্স লাস্ট নাইট। ওকে, এখন আমরা দেখব কখন হ্যাড এবং হ্যাড এর ব্যবহারটা করতে হয়। আচ্ছা, হ্যাড কি? হ্যাড হচ্ছে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম। কোনো কিছু অতীতে ছিল, এই অর্থে সাধারণত আমরা হ্যাড ব্যবহার করি। যেমন, ওটা কেনার মতো আমার কাছে যথেষ্ট টাকা ছিল। যথেষ্ট টাকা ছিল তাই আমরা কিভাবে বলতে পারি? I had. ওকে, সাবজেক্ট দেন ভার্ব। I had enough money to buy it. ওকে, to buy it. ওকে, সেন্টেন্সটা যদি এরকম হয়, দাম বাড়ার আগে আমার কাছে যথেষ্ট টাকা ছিল। এখানে দেখেন দাম বাড়ার আগে। তাহলে অতীতে ধরুন ২ টা কাজ হয়েছে এবং ২ টা কাজের মধ্যে যেই কাজটা আগে হয়েছে সেটার জন্য সাধারণত আমরা পাস্ট পারফেক্টে বলে থাকি। তাহলে হ্যাড সাধারণত হচ্ছে পাস্টেরও আগের পাস্ট। ওকে? আগে ঘটে সেটাকে বোঝানোর জন্য আমরা সাধারণত হ্যাড ব্যবহার করে থাকি। যেমন, আমার কাছে যথেষ্ট টাকা ছিল দাম বাড়ার আগে। তাহলে যে আমার কাছে যে আগে যথেষ্ট টাকা ছিল এটাকে বলার জন্য আমাদেরকে হ্যাড এর ব্যবহারটা করতে হবে। আচ্ছা, আগে লিখি I had had enough money before the price increased. ইনক্রিজড মানে কি? কোনো কিছু বেড়ে যাওয়া। ওকে? তাহলে এখানে দাম বাড়া, তাহলে এখানে কি? কোনো কিছু বেড়ে যাওয়ার ভার্ব হচ্ছে ইনক্রিজ। তাই এখানে এটা ইনক্রিজড বলতে হবে। আচ্ছা, আমি আরেকবার আপনাদের বুঝাই। অতীতে ২ টা কাজ হয়েছে এবং ২ টা কাজের মধ্যে যেই কাজটা আগে ঘটেছে সেটাকে আমরা হ্যাড দিয়ে বলবো। অ্যান্ড দেন যে কাজটা পরে ঘটেছে সেটা আমরা পাস্ট সিম্পল এ বলবো। পাস্ট সিম্পল। ওকে? তাহলে আমার কাছে আগে যথেষ্ট টাকা ছিল তাই বলতে হবে I had enough money before the price increased. ভার্বের সেকেন্ড ফর্মটা এখানে হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা সাবজেক্ট ব্যবহার করব, রুলস অনুযায়ী এই হ্যাড ব্যবহার করতে হবে এবং এই হ্যাডটা হচ্ছে আমাদের মেইন ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্ম। ওকে, কোনো কিছু ছিল, এটাকে আমরা হ্যাড দিয়ে প্রকাশ করি। তাই এখানে কি হবে? I had. এটাকে আমরা শর্ট ফর্মে বলতে পারি আইড। I'd had enough money before the price increased.